হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা গুঠাইল বাজার। কেন যাচ্ছি যদি সেটা জানতে চাও তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে, ফুল ব্লগটা দেখতে হবে, ঠিক আছে? তো আমাদের সাথে কে কে আছে তোমাদেরকে পরিচয় করায় দেই। প্রথমে আছে আমাদের ভাইরাল অটোওয়ালা শিল্পী, ইনি কিন্তু শিল্পী, ভালো গান গায়। তারপরে আছে লিসান, তারপরে আছে আমাদের অ্যাক্টরস ভাইগুলা, এই যে মাহফুজ, তারপরে আশিক মামা, অপু, পাবন আর আমার ছোট ভাই, ঠিক আছে? তবে আরেকজন আছে, সে মেবি নামাজ পড়তে গেছে, নামাজটা শেষ কইরা দেন আমাদের সাথে যোগ দিব। তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে মেবি অবশ্যই বুঝে গেছেন যে আমাদের আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। তারপরেও বলি, আজকে 20 রমজান, ঠিক আছে? তো আমরা সবাই মিলে চিন্তা করলাম যে 20 রমজানের ইফতারটা খোলামেলা জায়গায় করি। তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা যমুনা নদীর পাড়েই ইফতারটা করব, ঠিক আছে? তো যেই কথা সেই কাজ, সবকিছু রেডি করে সবাই রেডি হয়ে দেন আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। এর মধ্যেই আমাদের আরেকজন চলে আসছে, যার নাম হচ্ছে আরমান। তো তার জন্যই আমাদের একটু ওয়েট করতে হয়েছে, কারণ তার বাড়ি আমাদের থেকে একটু দূর। তো রমজান মাসটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য একটা রহমতের মাস। আর এই মাসটা আসলে বন্ধু বান্ধব নিয়ে, ভাই ব্রাদার নিয়ে নদীর পার বা এখানে সেখানে ইফতার করাটা যেন আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে। তো আমরা চিন্তা করলাম আমরা সবার থেকে ব্যতিক্রম হব কেন, তাই আমরাও সবাই মিলে ইফতার করতে চলে গেলাম গুঠাইল বাজারের যমুনা নদীর পাড়ে। আর আমরা প্রকৃতির সাথে মিশে এত সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করব, ইফতার করব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয়? তাই ছোট্ট করে একটা ব্লগ করে নিলাম। তাই আমরা কি কি করি, কোথায় যাই, সবকিছু জানতে হলে অবশ্যই তোমাদের ফুল ব্লগটা দেখতে হবে, ঠিক আছে? তাই আশা করি তোমরা পুরো ব্লগটা দেখবে, ঠিক আছে? তারপর কথা বলতে বলতে আমরা গুঠাইল বাজার ঘাট পার চলে আসছি, ঠিক আছে? তো আমাদের আগে থেকে একটা প্ল্যান ছিল যে আমরা একটু তাড়াতাড়ি যাব, গিয়ে মানে যমুনা নদীতে গোসল করব, ঠিক আছে? সবাই মিলে গোসল করার মজাটাই আলাদা, ঠিক আছে? এই জন্য সবাই মিলে গোসল করব, দেন গোসল টুসুল শেষ কইরা তারপরে আমরা কেনাকাটার জন্য গুঠাইল বাজারে যাব, ঠিক আছে? তো যেই কথা সেই কাজ, আমরা সবাই মিলে সবকিছু নিয়ে অটো থেকে নেমে আগে যাব গোসল করতে। প্রথম কথা, সবাই রোজা আছি। দ্বিতীয় কথা, প্রচন্ড রোদ, ঠিক আছে? তার মধ্যে আরো চড়া এলাকা, ধুলাবালি উঠতেছে, মাথা মুথা পুরো গরম হয়ে গেছে ভাই, ঠিক আছে? তবে সবাই মিলে যখন কোথাও যাই, মানে একটা উদ্যোগ নিয়ে যাই যে আমরা এই কাজটা করব, তখন কিন্তু ভাই গরম লাগে না, ঠিক আছে? ভালোই লাগে। আপনারাও যাবেন, সবাই মিলে একসাথে গোসল টুসুল করতে বা ইফতার করতে যাবেন, ভালো লাগবে আশা করি। তো আবারও কথা বলতে বলতে আমরা নদীর পাড়ে চলে আসছি। সবাই তো মহা খুশি, কারণ আমরা সচরাচর নদীতে গোসল করতে পারি না, কারণ আমাদের বাড়ি হচ্ছে অনেক দূরে, আশেপাশে কোনো নদীও নাই। তাই আমরা যখন কখনো নদী পাই, আমাদের অবস্থা ঠিক হাঁসের মতো হয়। যদি বলেন কেন, তাইলে শোনেন। হাঁস যেমন অনেকদিন বন্দি থাকার পর পানি পাইলে যেমন করে, একটু খেয়াল করে দেখেন, আমরাও ঠিক তেমনই করতেছি। যাই হোক, এভাবে সবাই